ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়। দুর্দান্ত বলেছেন মাননীয়া, সত্যি কোনো কাজ ছোট নয়। কিন্তু ওই আপনার কথা, মানুষ একটু বড় হতে চায়, তো পশ্চিমবঙ্গের মানুষ সেই কাজটাই করবে যেটা আপনার বাড়ির লোকজন করে। আপনার ভাইয়ের বউ চা বিক্রি করে কি, বা ঘুগনি বিক্রি করে? আপনার ভাইপো চা বা ঘুগনি বিক্রি করে? করে না তো। তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকাররা চা বিক্রি করবে বা ঘুগনি বিক্রি করবে কেন বলতে পারেন? পশ্চিমবঙ্গের বেকাররা সেই কাজটাই করবে যেই কাজ করে কোটিপতি হওয়া যায়। আপনি একটা উপকার করুন ছোট্ট, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের সেই নিনজা টেকনিকটা বলে দিন, যার ফলে সমাজ সেবা করে কোটিপতি হওয়া যায়। কে হয়েছে ভুলে গেছেন নাকি? আপনার ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়, পেশা সমাজ সেবা, অ্যাসেট 5 কোটি, ওই কাজটাই করবে। সেই কাজটাই করবে যেটা আপনার ভাইপো করে। ক্লাস 12 কোয়ালিফিকেশন, MBA ডিগ্রিটা বেকার, রেকগনাইজ নয়। সে কি এমন করলো তার বাড়িতে 1 কোটি ঝাড়বাতি লাগলো, চলমান সিঁড়ি লাগলো, দামি দামি গাড়ি করে ঘুরে বেড়ায়, দামি দামি জামা কাপড় পরে? কোত্থেকে আসে মাননীয়া? মানুষ সেই কাজটাই করবে যেটা আপনার পরিবার করে, এবং যেই কাজটা আপনার পরিবার করে কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে। সম্প্রতি যুব ভারতীতে আপনার পরিবারের কিছু লোকজনকে দেখলাম, তাদের জামা কাপড় দেখলাম, একটা জ্যাকেট পরে আছে দেখলাম একজন, দাম প্রায় 44,000 টাকা। তারা কি চা বিক্রি করে? তারা কি চপ বিক্রি করে? পশ্চিমবঙ্গের মানুষ সেই কাজটাই করবে যেটা আপনার পরিবারের লোকজন করে, যেটা করে আপনার পরিবারের লোকজন কোটিপতি হয়েছে। আপনার বাড়ির মহিলারা কি চা ঘুগনি বিক্রি করে মাননীয়া? আপনার বাড়ির শিক্ষিত যুবক যুবতী আছে কিনা জানি না, 1 টাকা দেখছি তো ক্লাস 12, বাদ বাকি যারা আছেন শিক্ষিত, যারা যদি থেকে থাকেন কেউ, তারা কি ওই চা বিক্রি, দুটো বিস্কুট বিক্রি, ঘুগনি বিক্রি করে? করে না তো। আবার অনুরোধ করছি, আপনি তো আমার মুখ্যমন্ত্রী, আপনার বিরোধিতা করতে পারি, ফ্যাক্ট হচ্ছে আপনি তো আমারও মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রী হিসাবে মাননীয়া, আমার মুখ্যমন্ত্রী হিসাবে আপনাকে করো জোরে আমি অনুরোধ করছি, দয়া করে আপনার ভাইপোকে বলুন তিনি কি ব্যবসা করেন এবং কিরকম ভাবে ব্যবসাটা বাড়িয়েছেন। বিশ্বাস করুন, পশ্চিমবঙ্গের একজন যুবক যুবতী আর চাকরি চাইবে না। পশ্চিমবঙ্গের কেউ আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলবে না। সেই কাজটাই করবে যেই কাজটা করে আপনার ভাইপো কোটিপতি হয়েছে। সেই কাজটাই করবে, হ্যাঁ, সেই সমাজ সেবাটাই করবে যেটা করে আপনার ভাতৃবধূ কোটিপতি হয়েছে। বলবেন কি মাননীয়া?